কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে এবং একেবারে হাসপাতালে পরিষেবা উন্নতির জন্য মনিটরিং করা হবে। এই মুহূর্তে কন্ট্রোল রুমে পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায়। একেবারে এখান থেকেই কিন্তু সমস্ত বিষয় পর্যবেক্ষণ করা হবে। একটি সরকারি হাসপাতালের লাইভ ফুটেজ এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের ভেতরে কি অবস্থায় রয়েছে, কোথায় পেশেন্টরা ওয়েটিং রুমে রয়েছেন এবং বাইরের কি অবস্থা, কতটা ভিড় রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য ভবনের এই কন্ট্রোল রুম থেকেই কিন্তু পুরোটা কন্ট্রোল করা হচ্ছে, কত পেশেন্ট ওয়েট করছে, কত পেশেন্ট ট্রিটমেন্টের জন্য এসেছে। আমরা কথা বলবো স্বাস্থ্যমন্ত্রীজির সঙ্গে। স্যার, আজকে এই কন্ট্রোল রুম এবং মুখ্যমন্ত্রী এসেছিলেন, পুরো বিষয়টা কি জানাবেন? মুখ্যমন্ত্রী আমাদের 2 সপ্তাহ আগে বলেছিলেন যে কন্ট্রোল রুম তৈরি করা দরকার। 2 সপ্তাহের মধ্যে আমরা কলকাতার প্রায় সবকটি আর জেলার প্রায় 3-4টা আমরা এখন অবধি ইনক্লুড করতে পেরেছি। এর সঙ্গে সাব ডিভিশন, মহকুমা অবধি এবং প্রাইভেট হাসপাতাল অবধি যাবে আস্তে আস্তে। এখান থেকে কি রাজ্য জুড়ে সমস্ত রাজ্য জুড়ে, পুরো রাজ্য, সারা পশ্চিমবঙ্গের সবকটি হাসপাতাল বেসরকারি এবং সরকারি মনিটরিং হবে। এদিকের এখনো আমাদের প্যানেল লাগানো হয়নি, এগুলো হয়েছে, আলটিমেটলি সবকটাই চলে আসবে। হাসপাতালে, বিশেষ করে সরকারি হাসপাতালে যে দালাল রাজ, মানে আমরা প্রায় অভিযোগ এর আগে সরকার দালাল শনাক্তিকরণের 2টো উপায়, এক হচ্ছে নজরদারি, 2 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন। সবকটা স্বাস্থ্যকর্মীকে আমরা বিভিন্ন কালার কোডেড ব্যান্ড দিচ্ছি, রুগীকে কালার কোডেড ব্যান্ড দেওয়া হবে, স্বাস্থ্যকর্মীদের কালার কোডেড আইডেন্টিফিকেশন ব্যাজ, আর রুগীদের কালার কোডেড ব্যান্ড, বাড়ির লোককে কালার কোডেড ব্যান্ড। রুগীর বাড়ির লোক স্বাস্থ্যকর্মী, এছাড়া যারাই ঘুরবে হাসপাতালে তারাই দালাল, সুতরাং সেইখান থেকে আমরা ধরবো। 24 ঘন্টা কিন্তু মনিটরিং হবে, আমরা কথা বলে নেব। ম্যাডাম, এটা কি 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক মনিটরিং হবে এখান থেকে? হ্যাঁ, 24 ঘন্টাই হচ্ছে মনিটরিং আমাদের মাননীয় সিএম এর নির্দেশে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছিল বারবার, যে দালাল চক্রকে কি করে রোখা যায়, তো সেটাকে রুখতে গেলে তো কিছু তো একটা করতে হবে। প্রত্যেকে তো প্রতিদিন গিয়ে ওখানে সম্ভব নয় ওটাকে কন্ট্রোল করা। তো আজকে এখানে কন্ট্রোল রুম থেকে দেখা যাবে যে একটা ব্যক্তি হয়তো একদিনের বেশি 2 দিন বা 3 দিন এলো কিনা, সেই ব্যক্তিগুলোকে মার্কিং করা যাবে যে অ্যাকচুয়ালি কারা বিগত দিনে দালাল রাজটা করেছে এবং এর কুকৃতির সঙ্গে কারা যুক্ত আছে, সেই ব্যক্তিগুলোকে মার্কিং করা যাবে এবং মনিটরিং, মানুষ যাতে সুস্থ পরিষেবা পায়, হসপিটালগুলো পরিষ্কার আছে কিনা। সবথেকে বড় কথা হচ্ছে খাবারের জায়গাটা, সিএম বললেন যে কিচেন রুমটা অবধি এই ভিডিওটা যাতে যায় সেখানে। তো কিচেন রুমে যেটা আগে খাবারের দাম ছিল 54 টাকা, সিএম সেটা 110 টাকা করেছে, মানে রুগী যাতে ঠিকমতো খাবারগুলো পায়, তো সেটাও মনিটরিং করা যাবে। খাবারের গুণগত মানটা সেখানে যাতে কোনো রকম দ্বিচারিতা না হয়, যাতে দুর্নীতির আখড়া তৈরি না হয় বিগত দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।